প্রতিবাদের ঋণ প্রতিবাদের প্রতিবাদের ঋণ পরিশোধ পশ্চিমবঙ্গের মানুষ করলেন। তার কারণ গত ১৩ বছর ধরে তারা অনাচারগুলিকে মুখ বুজে সহ্য করেছেন। রাজনৈতিক দল তাদের জায়গা থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারপর নির্বাচনে গিয়ে সেখানে আরেকটা ইকুয়েশনে মানুষ তার মতামত দিয়ে থাকেন। কিন্তু সরকারের দৈনন্দিন কাজকর্ম কোনো ঘটনাবলীর ইয়েতে আমরা তো দেখেছি যে সারদা, নারদ মামলা, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে হয়নি কখনো। মন্ত্রীর বাড়িতে ৫০ কোটি বা তার বান্ধবীর বাড়িতে ৫০ কোটি, মন্ত্রী স্বয়ং চাকরি বিক্রি করছেন, বিধায়ক চাকরি বিক্রি করছেন, কাউন্সিলর চাকরি বিক্রির নাম করে টাকা তুলেছেন। এই যে অনাচার, এই যে অনুব্রত মণ্ডল গতকাল ছাড়া পেয়েছেন, জামিন পেয়েছেন, কোন মামলায় ছিলেন উনি? হতে পারে অভিযোগের কম বেশি অতিরঞ্জন, এগুলো হতে পারে। গরু পাচার, কয়লা পাচার, এই সমস্ত নানান ধরনের কুকর্মের জন্য পশ্চিমবঙ্গের শাসক দলের নেতা মন্ত্রীরা জেল খাটছে, সিবিআই তাদের তলব করছে। এটা তো শুধু একটা শাসক দলের জন্য বিড়ম্বনা নয়, এটা একটা জাতির জন্য লজ্জার। পশ্চিমবঙ্গের রাজনীতি অন্তত ভারতবর্ষে দীর্ঘদিন ধরে একটা গোবরে পদ্ম ফুলের মতন ছিল। আমরা যখন অন্য রাজ্যে, সুদীপ্ত এখানে আছে খুব ভালো বলতে পারবে, আমরা যখন অন্য রাজ্যে যেতাম তখন নানা কথার শেষে কিন্তু বাংলার শাসক দলের প্রসঙ্গ আসতো। যে জ্যোতি বসুর কথা আসতো, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা আসতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও আসতো। তার যে আন্দোলন, তার যে মানে সরকারকে চেপে ধরা নানান ইস্যুতে, এমনকি তার সরকারের গোড়াকার বেশ কিছু কাজকর্ম নিয়েও আমি সুখ্যাতি শুনেছি। কিন্তু বিগত কয়েক বছর ধরে যেটা হচ্ছে যে আমাদের সাংবাদিক বন্ধুদের আলোচনায় আমরা খানিকটা কোণঠাসা আর কি, যে পশ্চিমবঙ্গ দাদা মানে আপকি উধার ভি এসে তারা কাম হো রাহা হ্যায়, এই যে কথাটা আমাদের শুনতে হয়েছে, আমরা কিন্তু কেউ প্রতিবাদ করিনি। রাজপথে নেমে আমরা কেউ প্রতিবাদ করিনি। আমার মনে হয় যে মানে বাঙালি জাতি হিসেবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে মানুষ এই একটা ইস্যুকে কেন্দ্র করে তাদের দীর্ঘদিন মুখ বুজে থাকার যে অপরাধ, সেই অপরাধ অর্থাৎ প্রতিবাদের যে ঋণ পরিশোধ তারা করেছেন এবং করছেন বলে, এবং আমার ধারণা এই কাজটি তারা চালিয়ে যাবেন। অনেকে এটার সঙ্গে নির্বাচন, অনেকে প্রশ্ন তুলেছেন, আমাদের অনেক সাংবাদিক বন্ধু, আমি এরকম আমাদের এক বন্ধুর ইউটিউব চ্যানেলে আমি মানে বক্তা হিসেবে ছিলাম, সেখানে সে আমায় প্রশ্ন করেছিল এখন ভোট হলে কারা জিতবে। এটা আমাদের একটা বড় সমস্যা যে আমরা যে কোনো কিছুকে ভোটের অঙ্ক দিয়ে মাপার চেষ্টা করি, অর্থাৎ ভোট পেয়েছি মানে আমার 7 খুন মাপ। তৃণমূল যদি মনে করে থাকে যে 29টা লোকসভার সিট পেয়েছে, অতএব তাদের এই যে যত কুকর্মগুলি করেছে সেগুলো সবাই লোকেরা মাফ করে দিয়েছে, বিষয়টি মোটেই তা নয়। পশ্চিমবঙ্গে 2021 এবং 2024 নির্বাচন কিন্তু একটা বিরাট শিক্ষণীয় নির্বাচন। এই যে জহর সরকার পদত্যাগ করলেন, জহর সরকার জননেতা নন, জহর সরকার একজন আমলা ছিলেন। কিন্তু জহর সরকার যে মানে রাজনীতি এবং যে দর্শন বা যে নীতি নিয়ে চলেন, সেই নীতির মানুষ কিন্তু প্রচুর দলহীন, এরকম প্রচুর মানুষ আছেন পশ্চিমবাংলায় যারা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন, তারা সিপিএমকে দেননি। অনেক সচেতন মানুষ, এটা ঠিক নয় যে শুধুমাত্র মানে তৃণমূলের মানে বিজেপির ভয়ে বা তৃণমূলের ভয়ে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। অনেক মানুষ সচেতনভাবে রাজনৈতিকভাবে তারা ভোট দিয়েছে বিজেপিকে আটকাবে বলে। কিন্তু তৃণমূল যদি এর বিনিময়ে বছরের পর বছর ব্ল্যাকমেলিং করে যায়, তার পরিণতি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ভয়াবহ হবে। আমি বলবো যে এই জন আন্দোলন একই সঙ্গে একটা বিরাট বড় রাজনৈতিক বার্তা শাসক দলকে, যে শোধরাও, না হলে কিন্তু আমরা ব্ল্যাকমেলিং এর জবাব দেব। প্রচুর মানুষ ভোট দিয়েছেন তৃণমূলকে, যারা তৃণমূল করেন না, তৃণমূলের রাজনীতিকে দুচক্ষে দেখতে পারেন না, তৃণমূলের নেতা মন্ত্রীদের অপছন্দ করেন, কিন্তু তারা তত মানে অনেক অধিক অপছন্দ করেন, অনেক অধিক ঘৃণা করেন বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে। সে কারণেই তারা তৃণমূলকে খড়কুটোর মতো আঁকড়ে ধরেছেন, এখনো ধরে আছেন আমি বলবো। কিন্তু যদি এই ব্ল্যাকমেলিং বন্ধ না হয়, তাহলে যে কি হবে পশ্চিমবঙ্গের, এটা কিন্তু একটা বড় রাজনৈতিক মানে চিন্তার বিষয়। আমি বলবো মানুষ কেন পথে নেমেছে, আমার মতে এটাই, যে মানুষ এতদিনে অনেকটা রিয়ালাইজ করেছে যে আমরা সবসময় কি কম্প্রোমাইজ করে যাব, আমাদের কি কোনো ভয়েস থাকবে না, আর এই ভয়েস রেজ করার জন্য কি আমাকে একটা ঝান্ডাই ধরতে হবে। এই জায়গা থেকে কিন্তু আমরা বোধহয় বেরিয়ে আসছি, গোটা পৃথিবী আসছে। বাংলাদেশেও যে ঘটনা ঘটলো সেখানেও আমরা দেখেছি যে ঝান্ডাবিহীন মানুষ এবং জাতীয় পতাকা হাতে মানুষ কিন্তু পথে নেমে প্রতিবাদ করছে।
সো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে প্রাপ্তি যেটা, সেই প্রাপ্তিটা হচ্ছে মানুষের এই উপলব্ধিটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি, যে ভোট আর সরকার এই দুটোকে আমরা আর একভাবে দেখব না, আমরা কারো দলদাস হব না। আপনাকে আমি নির্বাচিত করেছি আপনার কাছ থেকে কাজ পাওয়ার জন্য, আপনি অপকর্ম করলে আপনার পাশে আমি থাকবো না, আমি প্রতিবাদ করব। আমার মনে হয় এটাই প্রাপ্তি। অমলদা, আপনার কথা প্রসঙ্গে বোধহয় শ্রীলঙ্কার উদাহরণ এই মুহূর্তে খুব বেশি প্রাসঙ্গিক। সেখানে প্রতিষ্ঠিত সব রাজনৈতিক দলকে কিন্তু সে দেশের মানুষ একদম ছুঁড়ে ফেলে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে কিভাবে প্রতিষ্ঠিত দলের প্রতি তাদের যে বিশ্বাস নেই সেটা কিভাবে ভোটের বা ভোট বাক্সে তার পরিণতি কি হতে পারে। একদম ঠিক। সবচেয়ে মানে গোটা বিশ্ব চমকিত যে এই বামপন্থী দল ক্ষমতায় চলে এসছে, যাদের 3 জন মাত্র সাংসদ ছিল আগের সংসদে। এর আগে বোধহয় 3% তারা ভোট পেয়েছিল। আর হ্যাঁ, একেবারেই মানে তারা খুবই নগণ্য শক্তি ছিল। কিন্তু ওই যে আমি বলছিলাম যে মানুষ যখন পরিবর্তন চায় তখন মানুষ অনেক কিছুই করে। তো পশ্চিমবঙ্গে তার আছে, আমি তো বলছি যে পশ্চিমবঙ্গের তৃণমূল, এটা ঠিক 2016 তারা পপুলার ভোটে জিতে এসছে। 2011 থেকে 2016 এই সরকার যথেষ্ট ভালো কাজ করেছে, তারপরেও ভালো কাজ করেছে। আমি কথা বলবো না যে এই সরকারের কর্মসূচিগতভাবে যদি আমি বলি, তাহলে বিগত বাম সরকারের তুলনায় তৃণমূল সরকারের বেশ কিছু কর্মসূচি কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, এবং তারা ডেলিভারও করেছে। চুরি যেমন করেছে, আবার ডেলিভারও করেছে, দুটোই করেছে। আমি শুধুমাত্র বলবো না যে সবটাই লুটপাট চুরি হয়েছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে যে ঘটনাগুলো পশ্চিমবাংলায় ঘটছে, তাতে মনে হচ্ছে যেন যে তৃণমূলের নেতা মন্ত্রীরা ধরেই নিয়েছেন যে তারা মানে মানে বিয়ের অনুষ্ঠানে শ্রাদ্ধের মন্ত্র পড়বেন এবং সেটাই মানুষ গ্রহণ করবে। কেউ ভুল ধরে বলবে না যে এটা শ্রাদ্ধের মন্ত্র পড়া হচ্ছে, বা শ্রাদ্ধানুষ্ঠানে কেউ বিয়ের মন্ত্র পাঠ করবেন, কেউ প্রতিবাদ করবে না। নজরুলের কবিতাকে আপনি ইকবাল বলে চালিয়ে দেবেন, ইকবালের কবিতাকে আপনি নজরুল বলে চালিয়ে দেবেন, রবীন্দ্রসঙ্গীতকে আপনি নজরুল গীতি বলে চালিয়ে দেবেন। কতদিন মানুষ এগুলো সহ্য করতে পারে? হাউ লং? কতদিন করতে পারে? পারে না, করে না। পৃথিবীতে কোথাও এই দৃষ্টান্ত নেই মানুষ এভাবে মুখ বুজে সহ্য করেছে। যে কারণে এই আন্দোলন একটি মানে বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী প্রেসিডেন্সির রিমঝিম সিনহা, তার ওই যে পোস্ট, সেইখান থেকে এত মানুষ কেন সামিল হলেন? কারণ এই কলটা মানুষকে নাড়া দিয়েছে।